হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এমওডিসি পদে নতুন একটা সার্কুলার দিয়ে দিল। এটা হচ্ছে নাবিক ও এমওডিসি পদে নতুন একটা সার্কুলার। তো আজকের এই ভিডিওতে বলবো তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন করতে কী কী লাগবে, উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা A to Z থাকছে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, এখানে কোর দেওয়া হচ্ছে অনেকটি। তো প্রথম কোর হচ্ছে ডি ইউনি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। এটা হচ্ছে একটা কোর। তারপর হচ্ছে মেডিকেল কোর, পেট্রোলিয়াম, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসি, নৌ, কুক, স্টুয়ার্ড, টুপাস। তো এখানে আবেদন করতে কী কী লাগবে, এখন আমি শিক্ষাগত যোগ্যতাটা একে একে তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা যদি এটাতে আবেদন করতে চাও যে কমিউনিকেশন ও টেকনিক্যাল, এটাতে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি, বিজ্ঞান মাদ্রাসা, বিজ্ঞান ভোকেশনাল, জিপিএ অবশ্যই 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএনএ ডকওয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। তারপরে হচ্ছে মেডিকেল। তোমরা যদি মেডিকেল করে আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের যোগ্যতা লাগবে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান পরীক্ষায় জিপিএ 3.50 পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। তারপরে তোমরা যদি পেট্রোলিয়াম, রাইটার, স্টোর, মিউজ, এমওডিসি, নৌ এটিতে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 3.00 কিন্তু অবশ্যই 3.00 পয়েন্ট লাগবে। কুক এবং স্টুয়ার্ড এটাতে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 2.50। মানে তুমি যদি এসএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হও সেক্ষেত্রে কিন্তু তুমি কুক স্টুয়ার্ড এটাতে কিন্তু আবেদন করতে পারবে। আর তুমি যদি টু পাস আবেদন করতে চাও, টু পাস অর্থ তোমরা জানো টু পাস মানে কি, তো আমি এখানে বলতে চাচ্ছি না। তো তোমরা যদি টু পাস আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা ন্যূনতম 8 পাস, তোমরা যদি 8 পাস হও তাহলে কিন্তু তোমরা টু পাসে আবেদন করতে পারবে। তো এখানে আমরা আসি শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতাটা হচ্ছে সিম্যান, প্রথমে যেটা বললাম সেটাতে যদি তোমরা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চতা লাগবে 5 ফিট 6 ইঞ্চি। আর যদি পেট্রোলিয়ামে আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চতা আরও বেশি লাগবে, উচ্চতা লাগবে 5 ফিট 8 ইঞ্চি। আর তোমরা যদি অন্য অন্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ড ও টুপাস এটিতে যদি আবেদন করতে চাও 5 ফিট 4 হলে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে এমওডিসি, নৌ এটাতে যদি আবেদন করতে চাও অবশ্যই কিন্তু 5 ফিট 6 হতে হবে। তারপরে হচ্ছে তোমাদের বুকের মাপ কিন্তু লাগবে অবশ্যই 30 এবং প্রসারিত অবশ্যই কিন্তু 2 ইঞ্চি বাড়বে, মানে 32 ইঞ্চি। তোমাদের ওজন নেওয়া হবে তোমাদের উচ্চতা অনুযায়ী, বয়স অনুযায়ী ওজন নেওয়া হবে, ঠিক আছে। তো চোখের দৃষ্টি শক্তি লাগবে 6। তোমরা যারা আবেদন করবে এবং করছো তোমাদের তো পরীক্ষা দিতে হবে, তাই না? তো তোমাদের পরীক্ষার সময়সূচি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের পরীক্ষা হবে সকাল 8 ঘটিকায়। আর তোমাদের কবে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে তোমাদের এখানে বলে দিয়েছে যে কোন জেলার কবে পরীক্ষা হবে। এখানে আমি 2-1টা জেলার নাম বলতেছি, আর বাদ বাকিগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। এত যদি বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর লং হলে তোমরা ভিডিওটা প্লে করো না। তো আমি এখানে 1-2টা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে 19 অক্টোবর 2024, 20 অক্টোবর 2024 রংপুর জেলা যে আছে রংপুর জেলার 19 অক্টোবর আর 20 অক্টোবর পরীক্ষা হবে। অবশ্যই সকাল 8 ঘটিকায় কিন্তু উপস্থিত হতে হবে। তো কোথায় উপস্থিত হবে সেটা তো অনেকে জানাবে না, তো কোথায় উপস্থিত হবে সেটা তোমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানেও বলে দেওয়া হয়েছে কেন্দ্রের নাম হচ্ছে নৌবাহিনী ঘাঁটি নীলক্ষেত, ঢাকা। ঢাকার নীলক্ষেত যে নৌবাহিনীর ঘাঁটি আছে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অবশ্যই কিন্তু তোমাদের সকাল 8টায় উপস্থিত হতে হবে সেখানে। তো এখানে দেখো আমি কয়েকটা বলে দিচ্ছি, তারপরে এখানে আরও আছে তোমরা দেখে নাও, স্লো মোশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে। তারপরে এখানেও আর কয়েকটা আছে। এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। কখন পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। আর তোমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তোমাদের যখন পরীক্ষা হবে, মাঠ হবে, তোমাদের মাঠের আগে তোমাদের একদিন আগে তোমাদেরকে SMS দেওয়া হবে, SMS তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো SMS যেখানে লেখা থাকবে তোমরা সেখানে যে হারে উপস্থিত হবে, অবশ্যই সকাল 8 ঘটিকায় সেখানে উপস্থিত হতে হবে। তো এখন আমরা আসি যে তোমাদের আবেদন কবে থেকে শুরু, তোমরা কবে থেকে আবেদন করতে পারবে। তো আবেদন করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই দেখো এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন তারিখ 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। তো 11 সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু এবং 15 অক্টোবর
অক্টোবরে তোমাদের আবেদন শেষ। তো 15 অক্টোবরের আগে তোমরা আবেদন করার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা আগে আবেদনটা করে নেবে। তো এখন আসি যে তোমরা অনেকে জিজ্ঞেস করো আমাকে যে ভাইয়া আবেদন কীভাবে করবে, কোথায় করব? অবশ্যই অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। আর দেখো এখানে লেখা আছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচ, তরুণদের জীবন গঠন এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও সুযোগ গ্রহণ করুন। শুধু অনলাইনে আবেদন প্রযোজ্য। তো অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে কোথায় আবেদন করবে অনেকে জানে না। তো আবেদন করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিউটারের দোকানে যেতে হবে। তো কম্পিউটার দোকানে যেয়ে হেরে তোমরা আবেদন করবে। আবেদন করতে কী কী লাগবে সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। তো আবার বলে দিচ্ছি, আবেদন করতে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে অথবা এসএসসি সার্টিফিকেট লাগবে, মার্কশিট, তোমাদের যে এনআইডি আছে এনআইডি কার্ড লাগবে। তোমাদের আম্মু আব্বুর যদি এনআইডি কার্ড থাকে সেটা থাকলে ভালো হয়। আর আমি একবার কনফার্মভাবে বলতে পারছি না যে এটা লাগবে কি না, ঠিক আছে? তো তোমাদের আম্মু আব্বুর এনআইডি কার্ডও তোমরা সাথে নিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মাঠে যাওয়ার সময় তোমাদের কী কী নিয়ে যেতে হবে সেটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। তো তোমাদের আবারও বলে দিচ্ছি যে প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। তো এখানে হচ্ছে এসএসসি পাস প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইচ্ছুকৃত সামাজিক সনদপত্র নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখযোগ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত, মানে তোমাদের যেগুলো সার্টিফিকেট অথবা মার্কশিট যেটাই নিয়ে যাও না কেন তোমাদের অবশ্যই কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে। সত্যায়িত যদি না করে নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নট অ্যালাউ, মানে মাঠে তোমাদেরকে অ্যালাউ করবে না। দেখো এখানে সুন্দর করে আমি জুম করে দিচ্ছি কী কী নিয়ে যেতে হবে, তোমরা আবারও দেখে নাও। তো জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কি না। তো যদি না বুঝে থাকো তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো এই আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।